হ্যাঁ, নেক্সট পার্টে আসছি। দেখো এই শূন্যস্থানে 8-এর দাগের যে অঙ্কটা আছে এটা করতে হবে। এখানে দেখো 3খানা রাশি আছে, এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য আয়তন বের করতে হবে। তার মানে কি করব, আমি এর কিউব করব। 3টে আছে, আমরা 3টের ফর্মুলা তো শিখিনি, কীভাবে বের করছি একটু দেখে নাও। দেখো 3টে এর ঘন, তার মানে এর কিউব। আমি কি করছি, 2xকে এক জায়গায় রাখছি আর এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে কি হলো, এ বি, তাহলে এটা এ মাইনাস বি। দেখো এ মাইনাস বির হোল কিউব, সূত্র জানো, এ কিউব প্রথমটার কিউব মাইনাস 3 ইন্টু প্রথমটা স্কোয়ার ইন্টু দ্বিতীয়টা প্লাস 3 ইন্টু প্রথমটা ইন্টু সেকেন্ডটা যেটা আছে তার স্কোয়ার প্লাস, সরি একটু ভুল হয়েছে, এটা প্লাস নয়, এটা হবে মাইনাস, সূত্র অনুযায়ী এটা হবে মাইনাস মাইনাস আমাদের যে থার্ড আছে তার হোল কিউব। ক্লিয়ার? আচ্ছা, এইবার করতে গেলে আমরা কি করছি, এখন 2x-এর হোল কিউব, তার মানে 8x কিউব। আচ্ছা, তারপরে এটা -4x², এটা যেমন আছে থাকবে 2x। আর এইটাকে কি করছি, এখন এইটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমি ভেঙে ফেলছি। ক্লিয়ার সবার? আর সেকেন্ড যেটা আছে এটাকে কি করছি, আমি এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্রে আমি ভাঙবো। সামনে যেহেতু মাইনাস আছে, এটা মাইনাস লিখে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, জানো তো এটা ভুল হচ্ছে, একটু মাইনাস লিখে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে এটা কি করবে না, মাইনাসে ভাঙলে আবার এখানে মাইনাস লিখে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। লাস্টে দেখো এই ব্র্যাকেটটা আমি তুলে দেবো, আর তার আগে কী হয়েছে, এগুলো জাস্ট গুণ করে দিয়েছি, দেখো এগুলো গুণ করে দিয়েছি, এই রেজাল্ট এসছে। আর এখানে মাইনাসটা ব্র্যাকেটটা জাস্ট তুলে দেবো, তাহলে তাহলে এগুলো সব মাইনাস হয়ে যাবে, মাইনাস 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 মাইনাস। ওকে, তাহলে এটা তোমরা সরি সরি না ঠিক আছে ঠিক আছে, সব মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটা তোমরা করে নিও। এবার দেখো 2 এর বির অঙ্কটা দেখবে, অঙ্কগুলো খুব দেখার মতো জিনিস। এই জিনিসটা তোমাকে দেওয়া আছে, তোমাকে এইটা প্রমাণ করতে হবে, এইটার সাহায্য নিয়ে এইটা প্রমাণ করতে হবে। দেখো তাহলে প্রদত্ত যেটা দেওয়া আছে, প্রদত্ত এর উভয় পক্ষে আমি ঘন করে দিচ্ছি, কিউব করে দিচ্ছি। কিউব করলে দেখো এই দিকটা হবে এ প্লাস বি কিউবের সূত্র, আমি এখানে সেকেন্ড সূত্রটা লাগাবো, মান নির্ণয় যেহেতু এটা। তাহলে এটা কী হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর -1/3 হোল কিউব। দেখো মাইনাস আছে মানে বিজোড় আছে, তাহলে এটা মাইনাস হবে, মানে মাইনাসের কিউব আছে এই জন্য এটা বিজোড় আছে 3টা পাওয়ারে, এই কারণে মাইনাস। আর 1-এর কিউব 1 আর 3-এর কিউব 27 হলো। আচ্ছা, এইবার কি করছি, এখন এই যে এ প্লাস বি, এই এ প্লাস বি এর মানটা কত, -1/3, তাহলে -1/3 আমি এখানে এ প্লাস বির জায়গায় বসিয়ে দিচ্ছি। তাহলে 3 কেটে গেল, এটা হলো -ab, তাহলে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান -1/27। দেখো এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল। একই রকমভাবে সি এর অঙ্কটা দেখবে, আমাকে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকাল টু 2 দেওয়া আছে, আর একটা জিনিস দেওয়া আছে 1/x প্লাস 1/y সমান 2। আমি প্রথমে এটাকে ক্যালকুলেশন করবো, সেকেন্ড যেটা দেওয়া আছে কি এক্স ওয়াই লসাগু, আর এটা এক্স প্লাস ওয়াই সমান 2। আবার দেখো উপরে যে ওয়াই প্লাস এক্স আসছে তার মান কত, 2, তাহলে উপরে 2 বসাচ্ছি, 2/xy সমান 2। বোথ সাইড থেকে 2 কাটলে এটা 1, এটা 1, কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে এক্স ওয়াইয়ের মান কত, 1। তাহলে এখানে দুটো জিনিস পেলাম, এক্স প্লাস ওয়াই 2, এক্স ওয়াই 1। কার মান চাইছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান চাইছে। দেখো আমি যে সূত্র দুটো তোমাদের জন্য রেখেছিলাম, আমি এখনও বলিনি, সেই দুটো সূত্র একটু বলে দিচ্ছি, একটু দেখে নেবে। যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এইটার সূত্র কি হচ্ছে, এইটার সূত্র কিছু না, আমি এইটার কথা একবার বলি। এ প্লাস বির হোল কিউব কী ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। কিছু না, দেখো আমি যদি 3ab ইন্টু এ প্লাস বিকে লেফট হ্যান্ড সাইডে মানে বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে কী হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, আর এদিকে কী পড়ে থাকবে, এ কিউব প্লাস বি কিউব। দেখো তাই লেখা হয়েছে, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব, এটা এদিকে এলে -3ab ইন্টু এ প্লাস বি। আর সেকেন্ডটা কিছু না, এই দুটো থেকে এ প্লাস বি কমন নিয়ে এটাকে সাজানো হয়েছে। তাহলে এরও দুটো সূত্র আর এরও দুটো সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। সূত্রটা একটু ভালো করে দেখে নেবে, এই অ্যাকচুয়ালি 4টা, প্রত্যেকটা দুটো করে, তাহলে 4 2 8টা সূত্র দিয়ে আমাদের সমস্ত কিছু অঙ্কগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। এই অঙ্কটা বলে ফেলি, যেটা বলছিলাম। তাহলে এটা কী হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এটা কী হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। প্রত্যেকটার মান জানি, এক্স প্লাস ওয়াইয়ের মান 2 বসিয়ে দিচ্ছি, এক্স ওয়াইয়ের মান 1 বসিয়ে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই 2 বসিয়ে আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে এর মান কত পেলাম, 2। আচ্ছা, একই রকমভাবে পরের অঙ্ক আছে, দেখবে পরের অঙ্কটা কিচ্ছু না, আমি একটু ছোটো ছোটো করে বলে দিচ্ছি। আমাদের এইটা দেওয়া আছে, এইটার মান বের করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে একটু সেপারেট করে দিই, x² মাইনাস 1/x সমান 2। তাহলে এটা কাটাকুটি হলে x মাইনাস 1/x সমান 2, আর এটাকে সেপারেট করলে দেখো x⁻6/x³ মাইনাস 1/x³
আচ্ছা, এইটা ক্যালকুলেশন করলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, যে সূত্রটা সেকেন্ডে মানে এক্ষুনি যেটা দেখালাম এ কিউব মাইনাস বি কিউবের সেই সূত্র লাগানো হয়েছে, লাগিয়ে এই ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে। আর কিছু না, এফেক্টটা দেখবে, এফেক্টটাও একই রকমভাবে এক্স ইকালস টু ওয়াই প্লাস জেড দেওয়া আছে, আমাকে এইটার মান অ্যাকচুয়ালি বের করতে দিয়েছে। আমি কিছু না, বোথ সাইড কিউব করে এটাকে এ প্লাস বির হোল কিউবের সূত্র লাগাচ্ছি। আবার ওয়াই প্লাস জেড এই মানটা কত এক্স, দেখো ওয়াই প্লাস জেডের মান এক্স, এখানে বসিয়ে দিচ্ছি, সবগুলো একদিকে আনছি, ইকুয়াল টু জিরো হচ্ছে। জিএডটা দেখবে, জিএডটা এক্স ওয়াই ইকালস টু এক্স প্লাস ওয়াই, এক্স এই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম দেওয়া আছে, তোমাকে এই ভ্যালুটা প্রমাণ করতে হবে। কিচ্ছু না, আমি এখানে এক্স ওয়াইটা যেটা ইন্টু ছিল এদিকে আসতে সে ডিভাইড হয়ে গেছে, দিয়ে বোথ সাইড উভয় দিকে আমরা কিউব করছি, এটাকে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা লাগাচ্ছি। তারপর দেখো এই ভ্যালুটাকে আমরা জাস্ট রিপ্লেস করে দিচ্ছি, ওখান থেকে নিয়ে এসে আমরা বসিয়ে দিচ্ছি, মানটা প্রমাণ হয়ে গেছে। দেখে নাও সবাই। নেক্সট দেখবে এইচের অঙ্কটা, এইচ হচ্ছে এইটা দেওয়া আছে, আমাকে এইটা প্রমাণ করতে হবে। আমি এটা পরে আসছি, আগে যেটা দেওয়া আছে যেটা প্রমাণ করতে হবে সেটার সম্বন্ধে বলি। তাহলে দেখো 27 এক্স কিউব 1/8 এক্স কিউব, 27 মানে 3 এক্সের হোল কিউব, এটা 1/2 এক্সের হোল কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তার ফর্মুলা দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b এ বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, দিয়ে এইবার যেটা আছে এখানে কি আসছে 3x প্লাস 1/2x, আমার কি আছে 2x প্লাস 1/3x, এখানে এসছে কত 3x প্লাস 1/2x। তাহলে দেখো এইখানে এক্সের সামনে কত আছে 3, আমাকে 3 দরকার, কিন্তু আমাকে দেওয়া আছে কত এক্সের সামনে 2, তাহলে এই 2 এর জায়গায় 3 করতে গেলে আমি কি করব এখন, তাহলে এই 2টাকে ভাগ করব, তাহলে 2 আর থাকবে না, আর 3 ইন্টু করব, তার মানে এটার সাথে কি করব 2 ভাগ 3 ইন্টু, তাহলে অ্যাকচুয়ালি 2 ভাগ আর 3 যদি ইন্টু করি তার মানে 3/2 দিয়ে আমি এটাকে ইন্টু করে দেবো, তাই করেছি। এখন 3/2 শুধু তো এটাকে ইন্টু করলে হবে না, আমাকে ইকুয়ালশানের এদিকেও করতে হবে, তাই করেছি, করে ক্যালকুলেশন করে এই ভ্যালুটা পেয়ে গেছি 3x প্লাস 1/2x। দেখো এই ভ্যালুটা নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে ক্যালকুলেশন করতে প্রমাণ হয়ে গেছে। আরেকটা দেখে নেবে, আরেকটা সোজা আছে, যে অঙ্কটা একটু বড় হবে, তো তাও বলছি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকালস টু 3abc দেওয়া আছে। আমরা কিছু না, প্রথমে এ কিউব প্লাস বি কিউবকে মানে ফর্মুলা লাগিয়েছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, সি কিউব থাকলো, তারপর 3abcকে আমরা এদিকে এনেছি, এনে আমরা কিছু না, এই দেখো এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউবকে এক জায়গায় নিয়েছে, এটাকে আবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা ভেঙেছি, আর এই যে লাস্ট দুটো ছিল সেখান থেকে আমরা 3ab কমন নিয়ে এইটা পেয়েছি, তারপর পুরোটা কমন নিয়ে ক্যালকুলেশনটা দেখে নেবে, পরপর করে ক্যালকুলেশনটা করা আছে। দেখো ক্যালকুলেশনটা এভাবে করা আছে, তবে কি এই অঙ্কটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমাকে দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি সমান 0 দেখাতে বলেছে, আর তার সাথে একটা কন্ডিশন, একটা শর্ত দেওয়া আছে। কি শর্ত দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে এ নট ইকাল টু বি নট ইকাল টু সি, এটাও আমাকে দেওয়া আছে। তাহলে আমি দেখাবো কি করে, দেখো অ্যাকচুয়ালি দুটো রাশির গুণফল 0 এসছে, তার মানে কি এটাও 0 হবে বা এটাও 0 হবে, যে কোনো দুটোই 0 হতে পারে বা যে কোনো একটা 0 হতে পারে। এবার আমি কনফার্ম হব কী করে, শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি ইকাল টু 0 এটা কনফার্ম হব কী করে, দেখো তাহলে আমি কি বলছি, হয় এটা হতে পারে বা এটা 0 হতে পারে বা দুটোই 0 হতে পারে। আচ্ছা, আমি সেকেন্ড পার্টটা নিয়ে একটু ডিসকাস করি, আমি ধরে নিচ্ছি এই সেকেন্ড পার্টটা 0 হবে, তাহলে এটা ইকাল টু 0 আমি জোর করে ফেলছি, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করছি, করে আমি 2a স্কোয়ারকে a স্কোয়ার প্লাস a স্কোয়ার, 2b স্কোয়ারকে b স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2c স্কোয়ারকে এরকম করে ভেঙে দেখো সূত্রে আসছে কি কি a মাইনাস বি হোল স্কোয়ার, কেন দেখো a স্কোয়ার আছে মাইনাস 2ab আছে প্লাস b স্কোয়ার আছে a মাইনাস বি হোল স্কোয়ার, আবার দেখো b মাইনাস সি হোল স্কোয়ার, কেন b স্কোয়ার আছে মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার আছে, এরকম এই কারণে হচ্ছে। এইবার পূর্ণবর্গ রাশির স্কোয়ার মানে বর্গের সমষ্টি, পূর্ণবর্গ রাশির সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি আলাদা আলাদাভাবে 0 হওয়া উচিত। তাহলে এখানে কি এ মাইনাস বি সমান 0, বি মাইনাস সি সমান 0, সি মাইনাস এ সমান 0, তাহলে এ ইকাল টু বি, বি ইকাল টু সি আর সি ইকাল টু এ হওয়া উচিত। কিন্তু আমার এখানে দেওয়া আছে এ বি সি কেউ কারোর সাথে ইকুয়াল হবে না, কিন্তু আমাদের একটা ইকুয়াল টু 0 করতে এরা প্রত্যেকেই সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা যে ইকুয়াল টু 0 করেছি না, এটা আমাদের ধরা ভুল। তাহলে কি হবে, তাহলে অ্যাকচুয়ালি হবে এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এবং লাস্ট অঙ্ক যেটা কে এর অঙ্ক, লাস্ট যেটা আছে সেটা তোমরা দেখে নাও, এই অঙ্কটা কীভাবে করা হয়েছে তোমরা দেখে নাও। ধন্যবাদ, সবাই অঙ্কগুলো করো, সমস্যা হলে এক্ষুনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, এই হোয়াটসঅ্যাপে গ্রুপেই দেবে কী সমস্যা আছে না আছে, আর প্রত্যেকে করে ফ্রেশ করে একবার আমাকে দেখিয়ে নেবে। ধন্যবাদ।